প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত দুটি তোমাদের প্রবন্ধ আছে। এই দুটি প্রবন্ধ থেকে মাধ্যমিকে বিগত বৎসরগুলোতে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলোকে আজকের আমি তোমাদেরকে হাইলাইট করব এবং অবশ্যই 2024-এ যে প্রশ্ন এসছে সেটাকে অবশ্যই বাদ দিয়ে। তাহলে তোমাদের দুটো প্রবন্ধ আছে, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম আর একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। তো এই দুটো থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন যা মাধ্যমিকে এসছে বিগত বৎসরগুলোতে 17 থেকে 23 পর্যন্ত, মাঝখানে 21 সালে করোনার জন্য তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়নি। তো এই 17 থেকে 24 পর্যন্ত, 23 পর্যন্ত, 24টা বাদ 23 পর্যন্ত যাবতীয় এমসিকিউ প্রশ্ন দুটি প্রবন্ধ থেকে তোমাদেরকে লেখাবো। লেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান 1। প্রশ্ন লিখবে, নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, কমা দাও, তার নাম ড্যাশ দাও। অপশান নেবে ক বনফুল, খ পরশুরাম, গ তৈলক্যনাথ মুখোপাধ্যায়, ঘ শৈলজানন্দ মুখোপাধ্যায়। সঠিক উত্তর হবে তৈলক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, ইনভার্টেড কমা ক্লোজ করো, তার পোশাকি নাম ড্যাশ দাও। ইনভার্টেড কম ড্যাশ দেবে, অপশান নেবে, লিখবে ক রিজার্ভার, খ স্টাইলাস, গ পার্কার, ঘ পাইলট। উত্তর হবে স্টাইলাস। পরের প্রশ্ন লিখবে, শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন, অপশান নেবে ক অন্নদাশঙ্কর রায়, খ বলাইচাঁদ মুখোপাধ্যায়, গ সুনীল গঙ্গোপাধ্যায়, ঘ নিখিল সরকার। উত্তর হবে ঘ নিখিল সরকার। পরের প্রশ্ন চলে আসবে, চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? ড্যাশ দিয়ে অপশান নেবে ক 7 টাকা, খ 8 টাকা, গ 9 টাকা, ঘ 10 টাকা। সঠিক উত্তর হবে ক 7 টাকা। পরের প্রশ্ন লিখবে, চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে ড্যাশ দাও। অপশান নেবে ক তুলি, খ ব্রোঞ্চের শলাকা, গ হার, ঘ নলখাকরা। উত্তর হবে ক তুলি। পরের প্রশ্ন লিখবে, কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন ড্যাশ দেবে। অপশান নেবে ক প্রাবন্ধিক, খ দার্শনিক, গ গল্পকার, ঘ নাট্যকার। উত্তর হবে দার্শনিক। এসব পরের প্রশ্নে, পালকের কলমের ইংরেজি নাম হলো ড্যাশ দাও। ক স্টাইলাস, খ ফাউন্টেন পেন, গ কুইল, ঘ রিজার্ভার পেন। উত্তর হবে গ কুইল। পরের প্রশ্ন লিখবে, কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম। অপশান নেবে ক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গ তৈলক্যনাথ মুখোপাধ্যায়, ঘ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উত্তর হবে গ তৈলক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন লিখবে, 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত ড্যাশ দিয়ে অপশান নেবে ক 15 আনায়, খ 12 আনায়, গ 16 আনায়, ঘ 10 আনায়। উত্তর হবে খ 12 আনায়। এসব পরের প্রশ্নে তোমাদের বলে রাখি, এগুলো কিন্তু মাধ্যমিকে 2017 থেকে 2023-এর মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো এসেছিল। এটা হারিয়ে যাওয়া কালিকলম থেকে তোমাদের লেখাচ্ছি। লেখো পরের প্রশ্ন, লেখক শ্রীপ্রান্তের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকত
ড্যাশ দিয়ে অপশান নেবে ক কলারের ভাঁজে আটা, খ কোমরের বেল্টে আটকানো, গ কাঁধের ছোট্ট পকেটে সাজানো, ঘ পায়ের মোজাই গোঁজা। উত্তর হবে ঘ পায়ের মোজাই গোঁজা। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে, সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বা অপশান নেবে ক অন্নদাশঙ্কর রায়, খ শৈলজানন্দ মুখোপাধ্যায়, গ তৈলক্যনাথ মুখোপাধ্যায়, ঘ সত্যজিৎ রায়। সঠিক উত্তর হবে ঘ সত্যজিৎ রায়। পরের প্রশ্ন লিখবে আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল, অপশান নেবে ক ফাউন্টেন পেন, খ রিজার্ভার পেন, গ ঝর্ণা কলম, ঘ পার্কার পেন। উত্তর হবে খ রিজার্ভার পেন। আচ্ছা, এটা তো গেল হারিয়ে যাওয়া কালিকলম থেকে। এরপরে লিখবে বাংলা ভাষায় বিজ্ঞান। তবে তার আগে যারা চ্যানেলটিতে নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক দিও। তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো সেই বিষয়ে তোমরা তোমাদের সুচিন্তিত মতামত কমেন্ট সেকশনে জানাতে পারো। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এসো চলে এসো, তোমরা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে 2017 থেকে 2023 পর্যন্ত মাধ্যমিকে যে সমস্ত প্রশ্ন এসছে এমসিকিউ, সেই প্রশ্নগুলো সম্পর্কে একটু দেখে নাও। লেখো, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি ড্যাশ দিয়ে অপশান নেবে ক ইংরেজি ভাষায় দক্ষ, খ বাংলা ভাষায় দক্ষ, গ ইংরেজি জানে না বা অতি অল্প জানে, ঘ ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। উত্তর হবে গ ইংরেজি জানে না বা অতি অল্প জানে। পরের প্রশ্ন লিখবে সেন্সিটাইজড পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন। ড্যাশ দিয়ে অপশান নেবে ক স্পর্শকাতর কাগজ, খ সুবেদী কাগজ, গ সুগ্রাহী কাগজ, ঘ ব্যথাপ্রবণ কাগজ। উত্তর লিখবে গ সুগ্রাহী কাগজ। এসব পরের প্রশ্নে লেখো, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধিতে আরেকটি দোষ, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন। জিজ্ঞাসা চিহ্ন দাও। অপশান নেবে ক অরণ্যের রোদন, খ অল্পবিদ্যা ভয়ঙ্করী, গ হাতের পাঁচ, ঘ হযবরল। সঠিক উত্তর হবে খ অল্পবিদ্যা ভয়ঙ্করী। এসব পরের প্রশ্নে, রাজশেখর বসুর ছদ্মনাম ড্যাশ দিয়ে অপশান নেবে ক বনফুল, খ শ্রীপান্থ, গ পরশুরাম, ঘ রূপদর্শী। সঠিক উত্তর হবে পরশুরাম। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে উক্তিটি অপশান নেবে ক রবীন্দ্রনাথের, খ বঙ্কিমচন্দ্রের, গ কালিদাসের, ঘ বিদ্যাসাগরের। উত্তর হবে গ কালিদাসের। পরের প্রশ্ন লিখবে সেন্সিটাইজড পেপার এর বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে করেন লেখক। অপশান নেবে ক স্পর্শকাতর কাগজ, খ সুগ্রাহী কাগজ, গ সুবেদী কাগজ, ঘ ব্যথাপ্রবণ কাগজ। উত্তর হবে খ সুগ্রাহী কাগজ। এই গেল মোটামুটি তোমাদের মাধ্যমিকে দুটো প্রবন্ধ, এক হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম
আর একটা যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে এমসিকিউ, যা গত 2017 থেকে, আবারও বলছি 2017 থেকে 2023 পর্যন্ত, 24-এরটা আমি দিচ্ছি না, কারণ সাধারণত দেখা গেছে যে কোনো দিন মাধ্যমিকে প্রশ্ন রিপিট হয় না, সেই অনুসারে তোমাদের আসা উচিত নয়। 2024-এ যে সমস্ত প্রশ্ন এসেছিলো এমসিকিউ, এসিকিউ বা বড় প্রশ্ন, সেখান থেকে আসা উচিত নয়। কিন্তু আসতে পারে না এমনটা নয়, কিন্তু আসা উচিত নয়, কোনো দিনই আসে না। তো আপাতত এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, বইটা খুঁটিয়ে পড়ো, আর ভালো করে এখন থেকেই প্রিপারেশান নাও। আমি তোমাদের সঙ্গে আছি, প্রতিদিন কোনো না কোনো টপিক নিয়ে আলোচনা করছি, কখনো এমসিকিউ, কখনো এসিকিউ, কখনো 3 নম্বরের প্রশ্ন, কখনো 5 নম্বরের প্রশ্ন, এবং যাবতীয় সাজেশান তোমরা এই চ্যানেলেই পাবে। অসুবিধা কিছু নেই, চ্যানেলটাকে ফলো করো এবং কন্টিনিউ থাকো, তোমাদের ভালো হবে। এবং অবশ্যই যেটা আমি সাজেস্ট করবো তোমাদের আজকে, যে শুধু চ্যানেলে থাকলে হবে না, চ্যানেলকে ফলো করলে হবে না, নিজেকে বাড়িতে পড়াশোনা করতে হবে, পড়াশোনার মধ্য দিয়েই কিন্তু এগোতে হবে। একটু ভিডিও দেখলে বা কিছু করলে এতে কিন্তু কোনো কাজ হবে না। বাড়িতে তোমরা রীতিমতো পড়াশোনা করো, তাতেই কিন্তু ভালো রেজাল্ট হবে। হ্যাঁ, আমাকে তোমরা ফলো করতে পারো, করে তোমরা নোটসগুলো নিতে পারো, সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবায়ন করতে গেলে তোমাদের পড়াশোনা করতে হবে। যাই হোক, ভালো থেকো, প্রতিদিন যেটা বলি ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।